নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস ক্রিয়েশনে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব উত্তর ভারতের জনপ্রিয় একটা রেসিপি তড়কা। আজ আমি করব ভেজ তড়কা। এটা রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গেই আমরা খেতে খুব ভালোবাসি। আর সঙ্গে থাকছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। আর এই টিপস অ্যান্ড ট্রিক্স জানতে হলে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থেকো। ভিডিওর প্রথমেই আমি জানাই আমার নতুন এবং পুরনো বন্ধুদের আন্তরিক ভালোবাসা। তাহলে চলো বন্ধুরা, আমি কিভাবে করেছি এই ভেজ তড়কা তোমাদেরকে দেখিয়ে দিই। এই তড়কা করতে আমি এখানে নিচে 1 বাটি সবুজ মুগ কড়াই, যেটাকে বলা হয় তড়কা ডাল, আর ওই বাটিরই মাপ করে হাফ বাটি মুসুর ডাল নিলাম। এবার এই 2 রকম ডালকে আমি 2-3 বার ভালো করে ধুয়ে জল ফেলে দিয়েছি। তারপর এতে পরিমাণ মতো জল দিলাম 1 চামচ নুন, আর প্রেসার কুকারের ঢাকাটা দিয়ে 4-5টা সিটি দিয়ে আমি রেখে দেব। এবার ওভেনে একটা কড়া বসিয়ে কড়াটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার এতে 2 চামচ মেথি দিলাম। মেথিটাকে শুকনো কড়াইতে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। যখন দেখব মেথিটা একটু লালচে রং ধরেছে আর মেথি থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, তখন আমি মেথিটাকে অন্য একটা জায়গায় ঢেলে নিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব। দেখো বন্ধুরা, মেথিটা ভাজা হয়ে গেছে। এবার আমি অন্য একটা জায়গায় ঢেলে এটা গুঁড়ো করে নেব। এদিকে তড়কা করতে আমি কী নিয়েছি দেখো। নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, সবগুলো কিন্তু আমি খুব সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়েছি। এদিকে কড়াইতে সর্ষের তেল দিয়েছিলাম। তেলটা গরম হতে আমি আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এইগুলো দেওয়াটা আমি দেখাতে পারলাম না বন্ধুরা, এটা অফ ক্যামেরায় হয়ে গেছে, তাই এটা আমি দেখাতে পারলাম না। এই আদা, পেঁয়াজ, রসুনটাকে খুব বেশি কড়া করে ভাজবো না। এটা হালকা ভাজা হলে এতে আমি টমেটোগুলো দিয়ে দেব। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক, কমেন্ট, শেয়ার করো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর পুরনো বন্ধুদের আমার অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। দেখো বন্ধুরা, টমেটোটা আমি দিয়ে দিলাম। এবার আমি এতে দেব হাফ চামচ হলুদ। তড়কাতে খুব বেশি হলুদ দিতে লাগে না, অল্প হলুদ দিলেই হয়। আবার অনেকে হলুদও দেয় না। হলুদটা দিয়ে অল্প নাড়াচাড়া করে আমি এতে তড়কা ডাল যেটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আমার চ্যানেলে যারা নতুন এই রেসিপিটা দেখছো তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও প্লিজ। আমিও কথা দিচ্ছি তোমাদের পাশে থাকবো। আমি কিন্তু তড়কা করার সময় পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো সবই ছোট ছোট করে কেটে দিই। কোনোটাই কিন্তু আমি বেটে দিই না, না রসুন না আদা, কোনোটাই আমি বেটে দিই না। এবার যে তড়কাটা সিদ্ধ করা ছিল সেটা আমি এতে দিয়ে দিলাম। প্রেসার কুকার ধুয়ে জলটাও এতে দিয়ে দিলাম। এইবার ভালো করে আমি এটা নেড়ে নেব। খুব বেশি জল দিতে লাগবে না। এরপর এতে দিলাম 2 চামচ নুন আর 2 চামচ চিনি। চিনিটা দিলে কিন্তু স্বাদটা খুব ভালো হয়। আর তড়কার ডাল সিদ্ধ করার সময় আমরা ওখানে 1 চামচ নুন দিয়েছিলাম, তাই এখন দিলাম 2 চামচ নুন। 2টো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিলাম। তোমরা কে কোথা দিয়ে আমার ভিডিওটা দেখছো বন্ধুরা কমেন্টে জানিও, আর রেসিপিটা কেমন হলো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। কাছে দূরে সব বন্ধুদের আমার অন্তর থেকে ভালোবাসা জানাই। তোমরা না থাকলে আমি এত দূর এগোতে পারতাম না, তাই তোমাদের আমার অন্তর থেকে ভালোবাসা জানাই। তড়কাটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসছে। এইবার আমি যে মেথিটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মেথি গুঁড়ো 1.5 চামচ দিয়ে দেব। এই মেথি গুঁড়ো কিন্তু খুব বেশি দিয়ে দিলে তেতো হয়ে যাবে, তাই মেথি গুঁড়োটা তোমরা পরিমাণটা বুঝেই দিও। তোমরা চাইলে এখানে কসুরি মেথি দিতে পারো, তবে আমি বলছি বন্ধুরা, এই মেথি ভেজে গুঁড়ো করে যদি তোমরা দাও এটা কিন্তু অসাধারণ খেতে হয়। দিলাম 1 চামচ মাখন। এইবার আমার যে টিপস অ্যান্ড ট্রিক্স যেটা বলেছিলাম, তড়কা করতে মুসুর ডাল, মেথি ভেজে গুঁড়ো করে দেওয়া আর মাখন, এই 3টে জিনিস দিলে কিন্তু একদম ধাবা স্টাইলের তড়কা হবে। দেখো বন্ধুরা, তড়কাটা প্রায় হয়ে এসছে। এইবার আরেকটু নাড়াচাড়া করে আমি এটা নামিয়ে নেব। তোমরা একবার হলেও করে দেখো বন্ধুরা, এই মুসুর ডাল, মেথি ভেজে গুঁড়ো করে দেওয়া আর মাখন, এই 3টে জিনিস দিয়ে দেখো, তোমাদেরও ভালো লাগবে। দেখো বন্ধুরা,
দেখতে কেমন হয়েছে, লোভনীয় না? খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তোমরা একবার এইভাবে করে দেখো আর আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে সবাই সবার পাশে থেকো। আজকের মতো আমি চলি বন্ধুরা, আবার আসবো অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ বন্ধুরা।